আপনার যে একজন নবী আছে যিনি 23 বছর আপনার জন্য কাঁদছিলেন, আপনার কি এটা মনে আছে কিনা? আপনার লগে আপনি একটু বুঝে নিন, এতটুকু আবদার। আমনের তরিকা আপনার কাছে রাখেন, আমনের দল আপনার কাছে রাখেন, যার যেখানে আসেন ওখানেই থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি শুধু বোঝাপড়া করে নিন যে আমার আল্লাহ আমার কাছে কিছু চাই কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের চোখের পানির বিনিময়ে আজ 60 বছর বয়স, আপনি আজও বিড়ি সিগারেট খান। এই আপনার নবীর পাওয়া ছিল আপনার কাছে? আজকে 60 বছর বয়সেও আপনি টেলিভিশনে নাচ গান দেখেন, এই আপনার নবীর 23 বছরের চোখের পানির বিনিময়। 30 বছর ধরে সুদ খান, এটাই তায়েফের রক্তের বিনিময়। যুবক ভাই বলো, তোমরা 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ যে ছেলেটা পড়লা না, আব্বা আমি হাত জোর করে তোমার কাছে বলি, এই ছিল তোমার নবীর বিনিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বদলা দিলা এভাবে, এই ভালোবাসার বদলা, এটা ইনসাফ? বলেন আব্বা, বলেন। হায় মালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উর্দু কিতাবে পড়ছি, অসংখ্য উম্মতের আমলনামা দেখে কিয়ামতের দিন নবীজি কাঁদবে। আরে ভাইয়া, সুপারিশ তো এমনি এমনি করবেন, সুপারিশের তো নিয়ম কানুন আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তো তার জন্য কোনো ফাইল জমা দিতে হবে না? কথা বলে না, আপনার আমলনামা এটা দিতে হবে না তো? এটা উনি দেখবে না? কোনো কথা নাই, বার্তি নাই, কোনো কাগজ কলম নাই, কোনো দেখাশোনা নাই, এমনি আমাদের জান্নাতে ঢুকাই দিব। হ্যাঁ, আমরা মামুন বাড়ি মনে করছে। যিনি সুপারিশ করে তিনি কি ফাইল দেখে না? কথা বলে না কেন? যিনি সই দেয় তিনি কি কিছু দেখে না? যিনি বলে কারো কাছে সুপারিশ, তিনি কি আগে ঘটনা শোনে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে না? কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ তাআলা ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে বন্ধু তার উম্মতের সামনে দাঁড়িয়েই আমি আল্লাহ ওই নবীকে সামনে রেখে ওই নবীর উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো ফেরেশতার মাধ্যমে, নবীকে সামনে রাখবে এবং আপনাকে ওয়াজিনা বিকা, আপনাকেও সামনে রাখবে। আল্লাহর কসম, হাদিসে আছে এই আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির সামনে আমি যখন এই আয়াত পড়ছি, নবী তখন অঝরে ফাইজা আইনাহু তাজরিফান, নবীর 2 চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, নবী কাঁদতেছিলেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই আয়াত পড়ার পরে নবীজি আমারে বলছে, হাসবুকাল আন। ইবনে মাসউদ, আর পড়ো না, থামো, এখন থামো, সামনের আয়াত পড়ো না। তিনি বলেন, আমি দেখছিলাম তখন নবী কাঁদতেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলে, কেন কাঁদতেছিলেন? নবী তখন ভাবতেছিলেন, হায়